আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেগুলো হচ্ছে যারা আশির জিন বা লামার জিনে আক্রান্ত আছেন, তাদের মধ্যে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণ নিয়ে আলোচনা করব এবং কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ও সম্বন্ধে কিছু বিষয় ইনশাআল্লাহ বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ: 1. প্রায় সময় মাথায় অশ্লীল চিন্তা ভাবনা আসা। নাম্বার 2, একা থাকতে ভালো লাগা, আত্মীয় স্বজন ও কারোর সাথে দেখা সাক্ষাৎ ভালো না লাগা। নাম্বার 3, অতিরিক্ত যৌন উত্তেজনা অনুভব করা, বিশেষ করে বিছানায় ঘুমাতে গেলে। অনেক ক্ষেত্রে এই নোংরা ভিডিও বা সেদিকে ধাবিত হওয়া। নাম্বার 4, অতিরিক্ত আয়না দেখা, বিশেষ করে রাতে এবং নিজেকে খুব সুন্দর লাগা অথবা আয়না দেখতে ভয় লাগা। আর আয়নার বিষয় তো আরেকটা বিষয় আছে, যেগুলো ওয়াশরুমে আয়নাগুলো লাগানো থাকে বা বাথরুমে যে আয়নাগুলো লাগানো থাকে ওই আয়নাগুলো আপনি দেখবেন না। যদি দেখেন সেক্ষেত্রে আপনার বদনজর বা জিনে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। নাম্বার 5, ফিজিক্যাল রিলেশন টাইপের বা শারীরিক সম্পর্কের স্বপ্ন দেখা এবং অতিরিক্ত স্বপ্নদোষ হতে থাকা। এটা পুরুষের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক। যদিও স্বপ্নদোষ পরিপূর্ণ বোঝা না যাওয়া, তবে ওইরকম অনুভব হওয়া যে শরীর দুর্বল হয়ে গেছে অথবা একটা স্বপ্নদোষ হয়েছে। গোসল ফরজ না হলেও আপনি এটা অনুভব করতে পারবেন। নাম্বার 6, ঘুম থেকে ওঠার পর শারীরিক সম্পর্ক হয়েছে অনুভব করা, যেমন শরীরে ব্যথা করা, বিশেষত গোপন অঙ্গ ব্যথা করা, ফুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, শরীর অকেজো হয়ে যাওয়া ইত্যাদি। এটা অনেকের ক্ষেত্রে বর্তমান হচ্ছে, আমরা এটা বুঝতে পারি না। এটা পুরুষের ক্ষেত্রে হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে তো কী বলবো, প্রায় কম বেশি আছে। অনেকে মনে করে শরীর দুর্বল, পুষ্টির অভাব বা খাবার দাওয়া ঠিক হচ্ছে না। যতই খাবার খাচ্ছে শরীর আগের মতোই দুর্বল থেকে যাচ্ছে ঘুম থেকে ওঠার পর। বিশেষ করে এই ধরা যায় 30% মানুষই এই সমস্যা ভুগতেছে, সে রোগী হোক বা সুস্থ মানুষই হোক, সে জানে বা জানে না। এরকম অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টা, যাদের সমস্যা হচ্ছে জানাতে পারেন। নাম্বার 7, ঘুম থেকে ওঠার পর শরীরে লাল বা নখের আচরণ দাগ দেখতে পাওয়া। অনেক সময় যারা এই সমস্যা ভোগেন বা আক্রান্ত থাকে জিনজনের মধ্যে, বিশেষ করে আশির জিনে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন নখের আচরণ দেখতে পাবেন, হাতে পায়ে অথবা রানে, বিশেষ করে গলায় দেখতে পাবেন যে আপনার নখের আচর 1টা 2টা 3টা থাকতে পারে কম বেশি। এর পাশাপাশি আপনি কয়েকটি লক্ষণ মিলাবেন, যদি দেখেন আছে সেক্ষেত্রে আপনি আক্রান্ত বুঝতে পারবেন। নাম্বার 8, স্বপ্নে নিজের বা অন্যের বিয়ে হতে দেখা। নাম্বার 9, ছোটো বাচ্চাদেরকে স্বপ্নে দেখা। নাম্বার 10, স্বপ্নে নিজের বা অন্যের বাচ্চা হতে দেখা। নাম্বার 11, স্বপ্নে বাচ্চা নিয়ে খেলা করতে দেখা। নাম্বার 12, অতিরিক্ত প্রস্রাব ইনফেকশন হওয়া। এই যে অতিরিক্ত প্রস্রাব ইনফেকশন হওয়া, এটা কি বলবো, মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় তারা এই সমস্যা ভুগে, অনেকে পরামর্শ করেছে এবং অনেক রোগী এই বিষয়ে কথা বলতে চাচ্ছে। আমরা বুঝেছি বিষয়টা নিয়ে। তারপর যখন চিকিৎসা করা হয় তারা বেশিরভাগই সুস্থ হয়ে যায়। যদিও আগে ওষুধ খেয়ে কিছুদিনের মতো সুস্থ ছিল, তারা আবার সেই আগের মতো অবস্থা তৈরি হয়। এখন যেহেতু আচ্ছা, এরপর নাম্বার 13, মিলি সমস্যা দেখা দেওয়া, যেমন অতিরিক্ত সাদাস্রাব, বারবার সিস্ট হওয়া ইত্যাদি। যারা এই লামার জিনে আক্রান্ত আছেন, অবশ্যই দেখা যাবে তাদের অতিরিক্ত সাদাস্রাব বা তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং বিভিন্ন মাসিক সমস্যা দেখা দিচ্ছে। সময় অসময়ে এটা হবে। আর পুরুষের ক্ষেত্রে দাঁত নির্গত হবে এবং এই সে পুরুষত্ব এই শক্তি দিয়ে দুর্বল হয়ে যাবে। 4 নাম্বার 15, বিপরীত লিঙ্গের প্রতি বিরক্তি লাগা কিংবা খুব বেশি আকর্ষণ ফিল না করা। এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রেও হয়ে থাকে বা বিবাহের ক্ষেত্রেও একটু হয়ে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে এটা বেশি দেখা যায়, লক্ষ্য করা যায় বিষয়গুলো। 4 নাম্বার 16, সুসাইড বা আত্মহত্যা করার ইচ্ছা করা বা কল্পনা আসা। বারবার কল্পনা আসবে যে আমি মারা যায়, নিজে নিজে সুসাইড করি, এরকম বারবার তার মনে হবে এবং তার মুখ থেকে সেই কথাগুলো উচ্চারণ হবে সকলের সামনে। সে আত্মীয় হতে পারে, পরিবার হতে পারে, বাবা হতে পারে অথবা বন্ধুবান্ধব হতে পারে। যদি আপনাদের মধ্যে এরকম কেউ থেকে থাকে যে বারবার বলতেছে যে সুসাইড করবো, আত্মহত্যা করবো, বা মরে গেলে ভালো হয়, মরে গেলে সবই ঠিক হয়ে যাবে, এই ধরনের যে সমস্যাগুলোর কথা বলতেছে বা সাধারণ কারণে এই কথাগুলো বলতেছে, আপনার কয়েকটি লক্ষণ মিলিয়ে দেখবেন সেই আশির জিনে আক্রান্ত। এরপরে নাম্বার 17, ঘুম থেকে ওঠার পর পুরো শরীর ব্যথা লাগা বা ভারী লাগা।
যখন আপনি ঘুম থেকে উঠবেন অথবা যারা আক্রান্ত যখন তারা ঘুম থেকে উঠে তখন তাদের শরীর একেবারে দুর্বল থাকবে, হাত পা এবং এই জায়গাগুলো ব্যথা করবে, লজ্জার স্থানও হতে পারে এবং মাথা ব্যথা করবে। বিশেষ করে ব্যাক পেন তো হবে। ব্যাক পেনে আপনি ঘুম থেকে উঠেন অথবা আপনি সজাগ থাকেন, চলাফেরার মধ্যে আপনি ব্যাক পেন হবে বা পিঠে মেরুদণ্ড কমে ব্যথা করবে। আচ্ছা, নাম্বার 18 সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, মুখে ব্রণ ওঠা, অতিরিক্ত চুল পড়া, যাতে তার বিয়ে না হয় পুরুষের দৃষ্টিতে অসুন্দর লাগে, কেননা আশির দিন তাকে একা পেতে চাই। নাম্বার 19 কোনো কারণ ছাড়া বিবাহ করতে একদমই মন না চাওয়া, বিবাহের ইচ্ছা হারিয়ে ফেলা। নাম্বার 20 বিবাহের কথা শুনলেই ভিতর থেকে কান্না আসা, বিবাহের কথা শুনে ভিতর থেকে কান্না আসা কোনো কারণ ছাড়া, যদিও সে চায় বিবাহ হোক কিন্তু তার ভিতর থেকে কান্না আসবে এবং অকারণে সে কেঁদে ফেলবে। এটা আমরা বাস্তবে কিছু ক্ষেত্রে দেখেছি এবং এই আমরা লক্ষ্য করেছি। এটা রোগী অথবা রোগী না, অর্থাৎ যারা রোগী না তারা আক্রান্ত কিন্তু তারা এটা বুঝে না। আচ্ছা, নাম্বার 21 সব কিছু ঠিকঠাক হওয়া সত্ত্বেও বারবার বিয়ে ভেঙে যাওয়া। দেখা যায় এই এলাকাতেই একজন মেয়ে আছে, এই স্বামী পক্ষ দেখতে আসে, পক্ষ দেখতে আসে, কিন্তু পরবর্তীতে তারা কোনো কিছুই জানায় না এবং এই একমত পোষণ করে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় বিয়ে ঠিক হয়েছে, গাড়ি দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওই অবস্থাতেই আবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এটা বাস্তবিকভাবে লক্ষ্য করেছি। নাম্বার 21 সব কিছু ঠিকঠাক হওয়া সত্ত্বেও বারবার বিয়ে জায়গা। নাম্বার ভেঙে যাওয়া। নাম্বার 22 বিবাহিত হলে মেডিকেল সমস্যা না থাকা সত্ত্বেও বাচ্চা না হওয়া বা বারবার মিসক্যারেজ হয়ে যাওয়া। যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা বুঝতে পারেন আপনারা চিন্তাকে বদলে আক্রান্ত। নাম্বার 23 হাজব্যান্ড কাছে আসলে বিরক্ত লাগা। এটা মহিলাদের ক্ষেত্রে বর্তমান অহরহ হচ্ছে এবং এই স্বামীকে দেখলেই ভালো লাগে না, ভালো না লাগা এবং এই যখন তারা ঘুমাতে যাবে স্বামীর সাথে এই মনোমান্বিত তৈরি হবে এবং তাকে ভালো লাগবে না। নাম্বার 24 স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হওয়া এবং শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা না করা। শারীরিক সম্পর্ক করতে গেলে যৌন শক্তি নষ্ট হয়ে যাওয়া, এই পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, অথবা অতিরিক্ত জ্বালা যন্ত্রণা বা ব্যথা করা। নাম্বার 25 বোবায় ধরা, ঘুমের মধ্যে কেউ চেপে ধরেছে মনে হওয়া। নাম্বার 26 অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ডের সময় অতিরিক্ত ব্যথা। আচ্ছা, নাম্বার 27 স্বপ্নে পছন্দের মানুষ বা মাহারামকে কাছে আসতে দেখা। এটা আসলে স্ত্রী হলে স্বামীকে দেখতে পাবে অনেক বেশি, আর স্বামী হলে স্ত্রীকে দেখতে পাবে, অথবা ভালোবাসার কোনো মানুষকে দেখতে পাবে, অথবা অপরিচিত কোনো ব্যক্তিকে বা কোনো রাজা টাইপের অথবা মহিলা পুরুষ হলে রানী টাইপের বা এরকম কিছু দেখতে পাবে, পরিচিত অপরিচিত। নাম্বার 28 হস্তমৈথুনে বা মাস্টারবেশনে আসক্ত হয়ে যাওয়া এবং নোংরা ভিডিও দেখা। আর বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী থাকার পরেও এই সমস্যায় আক্রান্ত থাকা, এটা আশির জেনে আক্রান্ত হওয়া বা লাগার জেনে আক্রান্ত হওয়ার লক্ষণ। অনেক ক্ষেত্রে এই আরেকটা কথা বলে ফেলি, অনেক ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে মেয়ে জিন থাকে, মেয়েদের ক্ষেত্রে পুরুষ জিন থাকে, এটা স্বাভাবিক। মানে এই সমস্যা বা এই রোগের ভিতরে কিন্তু অনেক পুরুষের সাথে দেখা যায় সমকামী জিন থাকে, পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে, আর মেয়েদের সাথে সমকামী মেয়ে থাকে, যার ফলে একে এই বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট না হয়ে নিজ লিঙ্গ অন্তর্ভুক্ত যারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আচ্ছা, এই জন্য আপনার অবশ্যই সতর্ক থাকবে যাতে এরকম মনোভাব তৈরি হয়, বা অনেক ক্ষেত্রে দেখা যায় নিজের ভিতরে নিজেকে মেইলি মনে হওয়া বা নিজেকে এই পুরুষ হলে মেয়ে মনে হওয়া আর মেয়ে হলে পুরুষের মতো মনে হওয়া। এই সমস্যাগুলো যারা আক্রান্ত আছেন আপনারা বুঝতে পারবেন, আরও 2-3 লক্ষণ মিলিয়ে নেবেন, বুঝতে পারবেন আপনারা এই সমস্যায় আক্রান্ত বা আশির জন্য আক্রান্ত। আচ্ছা, 30 নম্বর অস্বাভাবিক দুর্গন্ধ বা সুঘ্রাণ পাওয়া, বিশেষ করে একা থাকা অবস্থাতে। নাম্বার 31 আশেপাশে কেউ আছে অথবা কেউ আমাকে দেখতেছে অনুভব হওয়া, একা অবস্থাতে এটা বেশি দেখা যায়। নাম্বার 32 সতর্ক চেষ্টা করে গুণা থেকে বেঁচে থাকতে না পারা। আচ্ছা, বিশেষ করে চোখের গুণা হয়ে যাওয়া বা ব্যক্তিগত কিছু গুণা হয়ে যাওয়া। নাম্বার 33 নিজের অথবা বাবা ও হাজব্যান্ডের সংসারে অশান্তি অভাব অনটন লেগেই থাকা। যাই হোক, এখানে উল্লেখিত কী কী সমস্যা আপনার মধ্যে আছে নাম্বার 1, 2, 3 সিরিয়াল করে আমাদেরকে জানাতে পারেন, আমরা যথাসাধ্য আপনাদেরকে পরামর্শ দেবো এবং চিকিৎসার চেষ্টা করবো বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।